ভাই কপালে থাকলে কেউ আটকাইতে পারবে না, বুঝছেন? এই যে গ্লোবাল সুপার লিগে রংপুরের হয়ে সাকিব আল হাসান খেলবে, এইরকম একটা খবর শোনা যাচ্ছিল। এবং গ্লোবাল সুপার লিগে যে রংপুর রাইডার্স খেলতে গেছে, রংপুর রাইডার্স এর ক্যাপ্টেন, তারপরে টিম ম্যানেজমেন্টে যারা আছে তারাও চাচ্ছিল সাকিব আল হাসান এই দলটাতে খেলুক। হ্যাঁ, মনে হচ্ছিল খেলবেই, কিন্তু শেষ পর্যন্ত তাকে রংপুর নেয়নি। কেন নেয়নি? এইটার কারণ হিসেবে তারা তো আসলে সব কথা বলবে না, তবে খবর শোনা যাচ্ছে তলে তলে এইখানে মানে উপর মহল, যেটা বাংলাদেশে বলে উপর মহল থেকে নিষেধাজ্ঞা ছিল, যার জন্য সাকিব আল হাসানকে তারা নেয়নি, নিতে চাইলেও নিতে পারেনি ভাই। হ্যাঁ, তো মনে হচ্ছিল যে জিএসএল এ, গ্লোবাল সুপার লিগে হয়তো বা সাকিব আল হাসানকে খেলতে দেখতে পারবো না। তবে ফাইনালি যেটা বললাম, কপালে থাকলে কেউ আটকাইতে পারবে না। ফাইনালি দুবাই ক্যাপিটালস এর হয় সাকিব আল হাসান খেলতেছে ভাই। কেশব মহারাজ তার ইনজুরির কারণে আপনার দুবাই ক্যাপিটালস সাকিব আল হাসানকে দলে নিছে। হ্যাঁ, সাকিব আল হাসানকে দলে নিছে, এবং দুবাই ক্যাপিটালসে আরো আছে, ধরেন রহমান পাওয়েল আছে, সাদিকুল্লাহ আতাল আছে, গুলবাদিন নাইব আছে, এরকম তারকা ক্রিকেটার আছে, আপনার ডমিনিক ড্রেক্স আছে, এরকম ক্রিকেটার আছে। তো আমরা কিন্তু সাকিব আল হাসানকে ফাইনালি আবারও মাঠে দেখতে পারতেছি, মানে কোনো একটা বড় ধরনের টুর্নামেন্টে, সেটা হচ্ছে জিএসএল এ। 10 তারিখ থেকে শুরু, এবং 10 তারিখেই প্রথম ম্যাচ তাদের আছে, মানে দুবাই ক্যাপিটালস এর আছে। তাদের ম্যাচটা বোধহয় আপনার দলটার নাম মনে পড়তেছে না, নতুন একটা দল তাদের সাথে আছে। তো অবশ্যই আমরা সাকিব আল হাসানকে সেইখানে দেখতে পারবো ভাই। মানে অন্যান্য দেশে দেখেন, আপনাদেরকে একটা উদাহরণ দেই। এই যে আশরাফুল দেখছেন, আশরাফুল আপনার বিপিএল এ হচ্ছে করছিল, ফিক্সিং করছিল। ফিক্সিং করার জন্য কি করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড? একদম এমন নিষিদ্ধ করছে, তার ক্যারিয়ারই খাইয়ে দিছে ভাই, ক্যারিয়ারই খাইয়ে দিছে। সে আর কখনো ক্রিকেটে ফিরতেই পারেনি, ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরতেই পারেনি। 5 বছরের জন্য নিষেধাজ্ঞা, তাকে কোনো মাফ করা হয়নি। অন্যদিকে আপনি দেখেন এই যে পাকিস্তানের মোহাম্মদ আমির ইন্টারন্যাশনাল ম্যাচে ফিক্সিং করছে ভাই, ইন্টারন্যাশনাল। সেইখানে তার শাস্তি দেওয়ার পর আবার শাস্তি কমিয়ে পাকিস্তান দলে খেলানো হয়েছে। হ্যাঁ, তাদের দলের স্বার্থে, দেশের স্বার্থে। আর আমাদের আমাদের এইখানে এমনিতেই আমরা ভালো ক্রিকেট পাই না, বিশ্বমানের ক্রিকেট পাই না। সেই সময় আমরা পাইছিলাম এক আশরাফুলকে। হ্যাঁ, বিশ্বমানের একজন ক্রিকেটার পাইছিলাম। তার ক্যারিয়ার কেমনে খেয়ে দেওয়া যায় সেই চেষ্টায় বিসিবি করছে। একজন ক্রিকেটার ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনার করে ফিক্সিং করে আবার জাতীয় দলে খেললো, আর আমাদের একজন বিপিএল এর মতো ক্রিকেটে, হ্যাঁ বিপিএল এর মতো থার্ড ক্লাস ক্রিকেটে ফিক্সিং করে আর জাতীয় দলে খেলতে পারলো না ভাই, তাকে আর ক্ষমা করা হয়নি। তো সেই রকম সাকিব আল হাসানের সাথেও হচ্ছে ভাই, এটা নতুন কিছু না। সাকিব আল হাসান ওই যে রাজনীতিতে কেন ঢুকলো, কি হলো, আর দেশে আসতে পারতেছে না, এবং কোথাও তাকে আসলে নিতে দেওয়া হচ্ছে না। হ্যাঁ, মানে বাংলাদেশের আসলে এটাই এইরকম, মানে পরিবেশ পরিস্থিতি এরকম, নিজেদের মধ্যেই এত এদের শত্রুতা, বুঝছেন? কেউ কারো ভালো চায় না। মানে কি বলবো, আসলে বলার কিছু নাই, মনটা খারাপ হয়ে যায়। হ্যাঁ, মনটা খারাপ হয়ে যায়। আপনি আর একটা উদাহরণ দেই, এই যে দেখেন, সনাথ জয়সূরিয়া। হ্যাঁ, সেও কিন্তু আপনার রাজনীতিতে রাজনীতিতে ছিল, এমপি ছিল। দল যখন একদম সব নিয়ে পালাইলো, তখন মানে তার তো কিছু হয়নি, দেশে ছিল, এখন ক্রিকেট বোর্ডে আছে, মানে শ্রীলঙ্কা দলের কোচ হয়ে আছে। আর সাকিব আল হাসান দেখেন, হ্যাঁ, তাকে দেশেই আসতে দেওয়া হচ্ছে না। তো আসলে আর কি বলবো, মানে বলার কিছু নাই।